সোল্ডারিং করেছিল আবার বোঝা যাচ্ছে, তারপরে এই সমস্যাটাই যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে বলেছে যে পিকচার এসে যাচ্ছে। তাহলে ডিসপ্লেটাকে আমরা খারাপ বলতে পারছি না, বা এখানে কোনো লুজ হচ্ছে এটা বলতে পারছি না। সমস্যাটা এই কারণে একটু জটিল। নমস্কার বন্ধুরা, দেখুন আমার হাতে একটা যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কিপ্যাড মোবাইল। কি কোম্পানি এটা? একটা স্কচ টাইপের একটা লেখা আছে, তো সে কোম্পানি যাই হোক, কিপ্যাড মোবাইল তো। দেখুন একটা সমস্যা, দেখুন ডিসপ্লে হোয়াইট। দেখুন ডিসপ্লে হোয়াইট সমস্যা অনেক ফোনে আসে, অনেকেই ঠিক করেন। এই মোবাইলটাও আমার কিছু ইলেকট্রিশিয়ান বন্ধু, মানে ইলেকট্রিশিয়ান বলতে মেকানিক্যাল বন্ধুদের কাছ থেকেই ফিরে এসেছে, যে কাস্টমার দিয়ে আমাকে বলেছে, তাই আমি আপনাদের বলছি। এ শুধু এই যে হোয়াইট হয়ে আছে এটা নয়, হোয়াইটের অনেক রকম সমাধান আপনারা ইউটিউবে দেখেছেন বা বিভিন্ন জায়গায় দেখেছেন। এর এই যে হোয়াইট হয়ে আছে না, আবার মাঝে মধ্যে লাইন চলে আসছে। তাহলে কি ভাববেন যে এখানে এই সোল্ডারিং হয়তো পুরনো হয়ে গেছে এখানে, তা আবার সোল্ডারিং রিসোল্ডারিং করলে হয়তো ঠিক হয়ে যাবে, এমন অনেকে ভাবছেন। তো অনেক জায়গা থেকে ফিরে এসছে, মানে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল। দেখুন কাঁচা রাং এখানে লেগে আছে, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের, একটু জুম করে নিচ্ছে। এই দেখুন সোল্ডারিং করেছিল আবার বোঝা যাচ্ছে, তারপরে এই সমস্যাটাই যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে বলেছে যে পিকচার এসে যাচ্ছে। তাহলে ডিসপ্লেটাকে আমরা খারাপ বলতে পারছি না, বা এখানে কোনো লুজ হচ্ছে এটা বলতে পারছি না। সমস্যাটা এই কারণে একটু জটিল, আর এই কারণে আপনি আপনাদের দেখাচ্ছি, নাহলে এই সমস্যাটা হয়তো দেখাতাম না। তো ব্যাটারিটা খুলে নিই, দেখবেন লাইন এসে যাচ্ছে। আমিও একবার দেখেছিলাম যে লাইন মাঝে মধ্যে আসছে, তো সেই কারণে ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই, জটিল হতে পারে তাদের কাছে। তো যাই হোক, আবার এই সেটটি অন করার চেষ্টা করছি, দেখবেন ছবি পিকচার আসলেও আসতে পারে। এই দেখুন দেখুন দেখুন, এই দেখুন এসেছে, এসেছে তো। তাহলে ব্যাটারি খুললে কখনো আসছে কখনো আসছে না। এক্ষুন দেখবেন হোয়াইট, এক্ষুন দেখছেন হোয়াইট নেই। আমি জুম করে রেখেছি, হয়তো পুরো মোবাইল একসাথে দেখানো যাচ্ছে না, তো এসে যাচ্ছে, আবার কখনো কখনো আসছে না। দেখুন একেবারে না আসে সেটা কিন্তু সহজ সরল ব্যাপার। অ্যাকচুয়ালি কী হয়, মিটার দিয়ে চেক করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের দেখাই, অ্যাকচুয়ালি এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলোতে হয় খুব সেমিকন্ডাক্ট হয়ে যাচ্ছে, অথবা মাঝে মধ্যে কাজ করছে না। আমরা ইলেকট্রিশিয়ান বন্ধুরা কি করি, ইলেকট্রিশিয়ান বন্ধুরা বলতে যারা মেকানিক্যাল বন্ধু আছি আমরা, বা আমার যা বন্ধুরা দেখছেন, এখান থেকে এটা আবার সোল্ডারিং করি বা এটাকে তুলে ফেলি, তুলে ফেলে ভোল্টেজ মাপি। ভোল্টেজ মাপলে কি হয়, প্রত্যেকটাতে রিডিং শো করে, আর যেটা গ্রাউন্ড আছে সেটা গ্রাউন্ড শো করে, বা বাজার মোটর রেখে তো শো করে, মানে চেক করি আর কি। তো সেখানে গ্রাউন্ডে আসলে বিপ শব্দ করে, আর নইলে একটা ভ্যালু শো করে। এক্ষেত্রেও কিন্তু শো করবে। আমরা একবার তুলে নেবো এটাকে, কিন্তু যেহেতু ছবি এসে যাচ্ছে এই অবস্থা, এই কন্ডিশনে যদি এখন আমরা চেক করি তাহলে তো ঠিকই দেখাবে, তাই না? এই কন্ডিশনে নয়, আমরা যে কোনো প্রকারে ওই খারাপ কন্ডিশনে নিয়েই যাবে চেকটা করব। তো ডিসপ্লেটা তোলার আগে সাদা কীভাবে হচ্ছে, আরেকবার দরকার হয় ব্যাটারি খুলে নিয়ে লাগাবো, সাদা হয়ে যাতে যায়। আমি জুমটাকে ছোট করে নিচ্ছি, নইলে পুরোটা একসাথে দেখাতে পারছি না, আপনার দেখতেও ভালো লাগবে না। তো কী হবে, ব্যাটারিটাকে খুলে আমরা দরকার আবার সাদা করে নেব, সাদা করে মানে যাতে সাদা হয়ে যায় সেই মুডেই কিন্তু কাজটা করব, নইলে কাজ ঠিকঠাক হবে না। তার সেই সময় তো লাইন ঠিক চলছে, সাদা হয়ে যাক, হয়ে গেলে তখনই ডিসপ্লে তুলে ভোল্টেজ চেক করব, নইলে এইখানটায় সমস্যার জন্য অনেকে পাচ্ছে না। দেখুন সাদা হচ্ছে না, ঠিক আছে, সাদা যেভাবে করা যায় সেটা করব। বোঝাতে তো পারলাম যে সাদা কি করে হয়। এই দেখুন এখানে পিকচার কেটেছে, এইখানটায় ভালো করে দেখা যাচ্ছে এখানে খানিকটা, তার মানে কি ডিস্টার্ব হচ্ছে, সেমিকন্ডাক্ট হচ্ছে। এইটাকেই আমাকে আনতে হবে। আমার যেসব বন্ধুরা ফেরত দিয়েছে, যেসব টেকনিশিয়ানরা এই কারণে ফেরত দিয়েছে যে এই দেখছি ঠিক আছে করে দিচ্ছে, আবার বাড়িতে গিয়ে সেই সমস্যা, তাদের এইখানটা বুঝতে একটু ভুল হচ্ছে, যে মাঝে মধ্যে কাজ করছে আর মাঝে মধ্যে করছে না। যে কোনো প্রকার এখানে সেমিকন্ডাক্টর কাটাতে হবে, কিংবা সাদা মুডেই আনতে হবে, দেখতে হবে সাদা মুডের কী সমস্যা আছে। তুলবো, পুরোটাই তুলে নেবো।
তুলে নিয়ে দেখবো। তবে সাদা কন্ডিশনে কিন্তু আনতেই হবে। এই যে কিছুক্ষণ পর পর সাদা কন্ডিশনে আসছে না, আরেকবার ব্যাটারি খুলে লাগাবো যতক্ষণ না পর্যন্ত ওই সাদা কন্ডিশনে আসছে। দরকার সেটটাকে একটু ঠান্ডা হতে দেবো, কিছুক্ষণ রেখে দেবো, পিকচার চলে যাবে তখনই কাজ করব, চেক করব। ঠিক আছে, তা আমি ফোনটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন লাইন দিলে ব্যাটারি লাগালে পার্টসগুলো একটু একটু হলেও বা এই লাইনগুলো হালকা হলেও তো গরম হয়, যেটা আমরা বুঝতে হয়তো পারবো না সরাসরি হাত দিয়ে। সেই গরমটা যদি ঠান্ডা হয়ে যায়, আমার মনে হচ্ছে সেই সময় শুরু হয়ে যাচ্ছে সমস্যাটা। সেই জন্য ফোনটাকে একটু ঠান্ডা হতে দেবো। আগে আমার কথাগুলো ভালো করে বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনার মূল্যবান সময় দিয়ে আপনি ভিডিওটা দেখছেন, এইভাবে খেলোমো করে সময় নষ্ট করবেন না। বারবার বলছি, যদি ভালো না লাগে আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কিন্তু আপনার সময় দিয়ে আপনি দেখছেন না বন্ধু, সেই জন্য আপনি শিখে নেওয়ার চেষ্টা করুন। এবার আমি ভুলভাল যা বলি সেটা তো কমেন্ট করে জানাবেন যে বন্ধু আপনার এখানে ভুল ওখানে ভুল। যাই হোক, এটাকে আমি ঠান্ডা করার সুযোগ দিচ্ছি, কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে ভিডিও আবার সামনে নিয়ে যাবো। হ্যাঁ, এই দেখুন কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আবার ব্যাটারি লাগিয়ে অন করছি, আবার সাদা হয়ে যাচ্ছে। এই অবস্থাতেই লাইন দিয়েই এটাকে খুলে নেব, কারণ সাদা মুডটা আমাদের চাই, কারণ এই সময় এটা কাজ করছে না। তো যে অবস্থা আছে এই অবস্থায় এবার এই পিনগুলোকে আমরা ডিসোল্ডারিং করে, অর্থাৎ রাংটাকে তুলে দিয়ে আমরা এটা তুলে নেব। তার জন্য একটা সরনা নিয়ে নিই। হ্যাঁ, একটা সরনা নিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই হোয়াইট থাকা অবস্থাতেই তুলে ফেলব। লাইন দিয়ে এটা কাজ করে নিতে হবে, যে ব্যাটারি লাগানো থাকবে না সেই অবস্থা তুলবে এমনটা নয়। তাতে যা আছে তাতে ডিসপ্লে যদি প্রবলেম হয়ে যায় চেঞ্জ করতে হবে, কিন্তু এইভাবে এটা কাজটা করব, তাহলে কাজটা হয়ে যাবে। তো আমি এটা তুলে নিই, তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু তুলে ফেলেছি, দেখুন আলাদা করে নিয়েছি হ্যাঁ সুন্দরভাবে। এবার একটু জুম করে আপনাদের দেখাই, এই দেখুন তুলে নিয়েছি। এবার এটা যেহেতু তাঁতাল দিয়ে তুললাম, একটু ঠান্ডা হোক। দেখুন কী হয় না, তো ঠান্ডা হয়ে গেলে হয়তো সেমিকন্ডাক্টর শুরু হচ্ছে, হিট হলে কী হচ্ছে সেমিকন্ডাক্টর থাকছে না, সেখানে ঠিকঠাক ভোল্টেজ চলে আসছে। তো আমাদের একটু ঠান্ডা হওয়ার সময় নিতে হবে, ঠান্ডা হোক না, কী আছে কিছুক্ষণ ওয়েট করে এবার ভোল্টেজ চেক করবো। ঠিক আছে, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আবার এইভাবে রেখে দিচ্ছি। যেহেতু তোলা হয়ে গেছে, তাঁতাল দিয়ে কাজ করে যদি হিট তো আছে, তো এটাকে ঠান্ডা হওয়ার পরে একবার করে মাপবো। তো একটুখানি সময় নিয়ে আমরা মাপবো। তো বন্ধুরা, আশা করছি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এবার কন্ট্যাক্টটা চেক করব। দেখুন মিটারটাকে নিয়ে এই জুমটাকে কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, জুমটা না কাটালে আমি আমাদের মিটার ভ্যালুটারগুলো একসাথে শো করছে কিনা দেখাতে পারবো না। ডিসপ্লেটা এক সাইড রেখে দিচ্ছি। তো এটা আপনারা দেখুন, কী করব, বাজারে সেট করব, অর্থাৎ কন্টিনিউটি মুডে, যেখানে আওয়াজ হয়, বিপ শব্দ হয়, সেখানে সেট করলাম। করে প্রথম কন্টিনিউ মুডটা চেক করে নিচ্ছি। দেখুন ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এই লাল প্রোবটাকে, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, নেগেটিভের যদি নেগেটিভ রাখি আর পজিটিভে যদি পজিটিভটা রাখি, তাহলে ভ্যালু শো করে আবার সাথে সাথে চলে যাবে, আর গ্রাউন্ডটা শব্দ হবে। সেই জন্য আমরা এটাকে কী করব, ঘুরিয়ে নেব, তাহলে ভ্যালুটা দাঁড়িয়ে থাকবে। এবার যে কোনো একটা নেগেটিভ, এগুলো নেগেটিভ হয় জানেন আপনারা বডির এই সাইডগুলো, তো নেগেটিভটা নেগেটিভে রাখলাম, ভালো করে দেখুন, রেখে এবার প্রত্যেকটা দেখবো ভ্যালু আসছে কিনা ঠিকঠাক। এই দেখুন এটা ভ্যালু শো করছে, পরেরটা ভ্যালু শো করছে। আচ্ছা, এটা গ্রাউন্ড রয়েছে তাই আওয়াজ হচ্ছে। দেখেছি সব 400-র উপরে, প্রথমটা 400 কত করেছিল, তারপরে 500, এইভাবে প্রত্যেকটা ভ্যালু কিন্তু শো করতে হবে। যদি না করে জানুন সেটাই সমস্যা। এবার ভ্যালু তো শো করবে, কারণ ছবি আসছে মাঝে মধ্যে। তো জানতে হবে এখন কন্ট্যাক্টটা ঠিক আছে, মানে সেমিকন্ডাক্ট হচ্ছে না। যতক্ষণ না সেমিকন্ডাক্ট হবে ততক্ষণ বারবার ট্রাই করতে হবে, কিছুক্ষণ পর পর এই ট্রাইটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো এদিকে দোকানের দিকে কানেকশন ছিল না, যতটুকু ছিল। আর এখানে এক জায়গায় যেটা হচ্ছে, এটা এরকম যে শব্দ হচ্ছে, এটাও নেগেটিভ রয়েছে বলে শব্দ হচ্ছে। তো ঠিক আছে, আমরা এবার বারবার চেক করব, কিছুক্ষণ পর পর চেক করব, একসাথে নয়। তারপর যদি বারবার দিয়ে যদি দেখি যে শব্দ হচ্ছে না, মানে শব্দ বলতে সমস্যা হচ্ছে না আর কি, তাহলে বুঝতে হবে
ঠিক হয়ে গেছে, ওই তাঁতাল দিয়ে ঘষাঘষি করে ঠিক হয়ে গেছে, এর ভিতরে হালকা সমস্যা ছিল। তবে হ্যাঁ, যাদের একেবারে মানে হোয়াইট হয়ে আছে, যেসব বন্ধু এই বিষয়ের আগে দেখেননি বা জানেন না, একেবারে হোয়াইট হয়ে আছে, তাদের কিন্তু ভ্যালু শো করবে না কোনোটা, একেবারেই মানে কোনো একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট হতে পারে, টোটালি ভ্যালু শো করবে না। তারা কি করবেন, তাদের ক্ষেত্রেটা আগে বলে নিই, তখন ঠান্ডা হতে লাও আবার চেক করব। তারা কি করবেন দেখুন, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, আমি দেখাচ্ছি, দেখবেন বিপ শব্দ করবে। সরাসরি ধরে নেবো, এর সামনে একটা ধরলাম আর এখানে একটা দিলাম, এই যে বিপ করছে, দেখুন সব বিপ করছে, মানে একই পয়েন্ট, কিন্তু এখানেও লাগানো যায় এখানেও লাগানো যায়, ডিসপ্লে সাইজ অনুযায়ী আগু পিছু করে লাগানোর জায়গা করে রেখেছে। এবার কি হবে, এই যে কন্টিনিউ মোডটা আছে, তা আপনি বললেন তাহলে খুললেন কেন? দেখুন ডিসপ্লে না খুলে নিলে কন্টিনিউ মোড ঠিকঠাক চেক করা যায় না, এখানেও চেক করা যেতে পারতো, এখানেও একই ব্যাপার, কিন্তু ডিসপ্লেটা খুলতে হয়, না খুললে ঠিকঠাক চেক করা যায় না। তো এবার কি হবে, আপনারা এইভাবে দেখবেন এখানে বা এখানে চেক করে দেবেন, যার ভ্যালু আসছে না, যাদের একেবারেই হোয়াইট হয়ে আছে, মানে টোটালি আসছে না, লাইন আসছে না, ছবি আসছে না, তাদের দেখবেন কিছু কিন্তু মিসিং দেখাবে। যেগুলো মিসিং দেখাবেন ভালো করে লক্ষ্য করে দেখবেন, এরকম ট্রাক হয়ে এরকম চলে এসে গিয়ে একটা কোনো একটা ছোট্ট বিন্দু মতন হয়ে, ছিদ্র মতন হয়ে সেখানে মিলে আছে। এখানে না অনেক সময় ট্রাক নষ্ট হয়ে যায়, এই ট্রাক কেটে যাওয়ার জন্য ভোল্টেজটা আসে না। যদি এখান থেকেও বেরিয়ে চলে যায়, এই রাস্তা কিন্তু সরাসরি সিপিইউতে থাকে, যার ফলে ওইটা খুব মুশকিল হয়ে যাবে, একটু লক্ষ্য করে দেখবেন। তবে সিপিইউর থেকে ডাইরেক্ট এত প্রবলেম এসে যায় না, আসে কিছু কেসেটে আসে, কিছু ক্ষেত্রে আসে না, একেবারে এটা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে ট্রাক নষ্ট হয়। তারা কী করবেন, এখান থেকে কোন সোজা কোথায় এসে দেখে সেখানে একটু জাম্পার করে দিতে পারেন, একটু রাং দিয়ে দিতে পারেন। আর এই যে যেখানে দেখবেন ওই ছিদ্র মতন এসে মিলিত হয়েছে, ছিদ্র মানে কি, ওখান থেকে জাম্পার হয়ে বোর্ডের ভেতর থেকে চলে গেছে। এই যে বোর্ডটা হয় না, এটা এক ধরনের কাপড়ের হয়, অনেকগুলো স্তর হয়, 6-7টা করে স্তর হয়, তার ভিতর থেকে লাইন যায়। যেমন এত তার কোথা থেকে যায় বলুন না, একটা সাধারণ চিপ ম্যাচ নিয়ে খুলে দেখুন কত তার থাকে, একটা রেডিওতেও কত তার থাকে, আর এতগুলো কানেকশান রয়েছে, তার নেই, এরকমভাবে সরু সরু কানেকশান দেওয়া থাকে, সেটা ওরকম স্তরে স্তরে ভাগ করা থাকে, ওর ভিতর থেকে যাওয়ার জন্য এখানে লিক করে ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়। ঠিক আছে, তো যাই হোক, আবার আমরা চেক করবো, অনেকক্ষণ হয়ে গেছে, বারবার চেকটা করতে হবে। যদি দেখি প্রতিবার ভ্যালু শো করছে, আমরা আর এসব না ভেবে লাগিয়ে দেবো। যেখানে বিপ শব্দ হবে জানবেন ওটাও ঠিক আছে, ওটা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত। আবার বলছি, প্রোব লালটা কোনো একটা নেগেটিভের গায়ে রাখবেন, গ্রাউন্ডের গায়ে, আর কালোটা দিয়ে চেক করবেন। আর নইলে কী হবে, ওই ভ্যালু এসেই চলে যাবে, দেখবেন প্রথমটা ভ্যালু আসছে, শো করে চলে গেল। কিন্তু এইভাবে দিলে শো করে আর চলে যায় না, ধরে রাখে, সে একটু কম ভ্যালু দেখাবে আর ওইটাতে একটু হাই ভ্যালু দেখাবে, সে যাই দেখাক। তো প্রত্যেকটা আরেকবার চেক করব। হ্যাঁ, ভালো করে এটা দেখুন, দেখতে হবে কিন্তু। দেখুন শেখার জন্য আপনি দেখছেন না, তো শেখার জন্য দেখলে ভালো করে দেখবেন, দেখবেন আপনারা পারছেন। কেন পারবেন না, সকলে পারছে। আমি সবসময় প্রায় ভিডিওতে বলি এ কথাটা, যে দেখুন ভিডিও দেখে যে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, করতে হবে, এর কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার যে সময় নষ্ট করে কাজটা দেখলেন সেটা শিখবেন না, একটু একটু শিখুন না, দেখবেন আপনিও অনেক কিছু পারছেন। আমরা পারছি, আপনারা পারবেন না এরকম হয় নাকি? পারবেন। তো দেখছি ঠিকঠাক ভ্যালু বারবার আসছে, আরও দরকার হয় আমি কয়েকবার চেক করে নেবো, নিয়ে লাগাবো। তা আপাতত এই মুহূর্তে লাগাই, দেখি প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। যদি না হয় সেটাও আমি আপনাদের বলবো, এই লুকোচুপির কোনো গল্প নেই যে দেখিয়ে দেবো আদৌ হচ্ছে না, কিছুক্ষণ পরে প্রবলেম এসছে, এরকমটা নয় বন্ধু। যা সমস্যা হবে দেখিয়ে দেবো, না পারলেও বলবো যে এখান থেকে হয়নি, এটা এখান থেকে চেষ্টা করবো। কারণ দেখুন রাস্তা তো একটা নয়, রাস্তা তো আরও রয়েছে না, এরপরে সিপিইউতে প্রবলেম থাকতে পারে, সেটাও আপনাদের দেখাবো। এভাবে যদি না হয় আপনাদেরকে সেটাও বলবো যে হচ্ছে না, আসুন সিপিইউ খুলে দেখি, বা এটা করে দেখি, বা ওটা করে দেখুন। তবে একটা কথা বলি, হুটহাট করে সিপিইউতে হিট দিতে যাবেন না, খুব কম কেসে সিপিইউতে হিট দেওয়ার পর সেট বেঁচে থাকে, সেই জন্য আগে এটা দিয়ে চেষ্টা করে নেবেন, তারপর ওটা পরে হবে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা এই দেখুন ডিসপ্লেটা আমি লাগিয়ে নিয়েছি আবার ভালোভাবে, ঠিক আছে, লাগিয়ে নিয়ে এবার ব্যাটারিটা লাগাচ্ছি। দেখুন এবার সমস্যাটির সমাধান হয়ে গেছে। সমস্যাটা কীভাবে সমাধান হলো, ভোল্টেজ তো আসছিল, বারবার দিয়ে ঠান্ডা করে নিলাম, নেওয়ার পরে সমস্যা বুঝে সমাধান করেছি। এবার টুইজার দিয়ে অন করছি, দেখুন টুইজার দিচ্ছি কেন, কারণ পাতাটা তুলে দেওয়া রয়েছে সেই জন্য।
এই দেখুন ছবি চলে আসছে, প্রতিবার আসবে, যত নাড়াচাড়া করি না কেন প্রতিবারই আসবে। আমি আউট করে দিলাম ব্যাটারিটি, দিয়ে আবার লাগাচ্ছি, দেখুন ভালো করে, দেখুন প্রতিবারই আসবে। তবে যেহেতু ওটা তুলে নিয়েছি তাহলে খাটাখাটনি হলো না, কিচ্ছু হলো না, শুধু লাগিয়ে দিলাম, খুলে হয়ে গেল। দেখুন হয়ে গেল তো। পুরোপুরি মিথ্যে কথা এই কথাটা, আমি যে কথা বলছি পুরো মিথ্যে কথা। যেভাবে কিছু করতে হয়নি, আবার লাগিয়ে দিয়েছি, পয়েন্ট ঠিক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, যেসব বলেছিলাম ওইগুলো ঠিক আছে, কিন্তু এখন যা বলছি মিথ্যে কথা। এভাবে হয়ে যায়নি। কেন হয়ে যায়নি? ওইভাবে যদি হয়ে যেত, মোবাইলটা আমার ছিল কাভারে লাগানো, বোর্ডটা কেন খোলা? হ্যাঁ, খুলে হাতে করে আপনাদের দেখাচ্ছি কেন? এইভাবে এডিট করে আমি ওটা দেখিয়ে দিতে পারতাম লাগিয়ে টাগিয়ে। এইরকম নয়, আমি বলেছি এডিটে আমি কোনো কারচুপি করবো না, আমি সরাসরি বলবো বিষয়টা। দেখুন, কাস্টমার আমায় ভুল বলে গেছিলো বা মিথ্যা বলে গেছিলো। যারা আমার টেকনিশিয়ান বন্ধু আছে তাদের জন্য আগে বলছি, শুনুন, এই ধরনের মিথ্যা বললে খুব তো সমস্যা, আপনারা জানেন। আর যারা টেকনিশিয়ান নন সেই সব বন্ধুদের বলছি, আপনারা এইভাবে মিথ্যাটা বলবেন না, এতে খুব সমস্যা হয়। দেখুন কি করে বুঝতে পারলাম, আমি এটা যখন লাগিয়েছিলাম একই সমস্যাই হচ্ছিল, আমি বারবার চেক করেছি যে আসছিল ডিসপ্লে, আবার কিছুক্ষণ পরে আসছিল না, আবার আসছিল না। আমার হঠাৎ করে এইটার উপরে নজর পড়লো, যে এরকম কী করে হতে পারে। ভোল্টেজটা এখানে ঠিকঠাক মাপছি, প্রতিবারই আসছে এই পয়েন্টগুলোতে, তাহলে এরকম হচ্ছেটা কী করে, কোথায় হচ্ছে? সেমিকন্ডাক্টর তো হয়ই। দেখুন হঠাৎ এই কভারটার উপরে আমার নজর পড়ে গেল। দেখুন দেখুন বিষয়টা, এই দেখুন এখানে জলের ফোঁটা ফোঁটা মতন, এই হলুদ হলুদ মতন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জল। কোনো না কোনো দিন জলে পড়েছিল, রৌদ্রে শুকিয়ে নিয়ে ওইভাবে চালাচ্ছিল, চলছিল, ভাবছি তো চলছে। পরে যখন এই সমস্যা শুরু হয়, কারণ জল পড়ার সাথে সাথে একটা দু জল পড়লে কিছু হয় না, কিন্তু পরের ভিতরে হিট তো হয় চালালে, বাষ্প হয়ে বিভিন্ন পার্টসের মধ্যে ছড়িয়ে পড়ে, প্রবলেম আসে। ডিসপ্লেতেও এসেছিল, হয়তো খুব বেশি জল পড়েনি বলে ডিসপ্লেতে কোনো দাগ আসেনি, কিন্তু প্রবলেম ছিল, কাস্টমারটা বলেনি। এইবার এটা নিয়ে যখন যাচ্ছে, সবাই দেখছে ডিসপ্লের প্রবলেম, সবাই কিন্তু আমার মতন ওই জায়গাটায় খেয়াল করছে, কিন্তু এখানে কেউ খেয়াল করেনি। আমার হঠাৎ এটা নজরে পড়তেই আমি বুঝতে পেরেছি এই ওয়াটার ড্যামেজ ছিল। আমি এটা এই জন্য খুলে নিয়েছি, বোর্ডটার এই যে বোতামগুলো তুলে নিয়েছিলাম, এই কারণে আমি এটাকে সুন্দর করে হিট দিয়েছি আগে, হুবগার দিয়ে বা হরিয়ার গান দিয়ে হিট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। দেওয়ার পরেও দেখেছি ছবি একটু, যে একবার বলছিলাম না যে ওপরে একটু হালকা একদম ডিসমিস টাইপের হয়েছিল, হালকা ছবি কাটা মতো, সেটার জন্য আমি দেখেছি এইটা আসছে। তার জন্য কি করেছি দেখুন, ভালো করে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, ব্লার হয়ে যেতে পারে, হয়ে যায় অনেক সময়, আমি এটা একটু জুম করছি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন, এই যে পয়েন্টটা না, এই যে পয়েন্টটা, মানে নিচের কথা বলছি কিন্তু ডিসপ্লের যে পয়েন্ট এইখানটায়, ওই রকম জলীয় বাষ্প অনেকদিন হয়ে গিয়ে এখানে হালকা করে লেগে এইখানটায় মরচে টাইপের হয়েছিল, একদম উপর দিকটা যেখানে কানেকশান গিয়ে শুরু হবে, এই যে ডিসপ্লের ভিতরে যে কানেকশানগুলো এসছে তারই প্রান্ত এইখানটায়, এই দুটো জায়গায়, এই এক জায়গায়, মানে এই দুটো না, এই দুটো লাইটের জন্য আছে, এখানে একটা আর তার একটা পরে ঠিক এখানে একটা প্রবলেম ছিল। এখানটায় আমি সুন্দর করে একটু হালকা করে ব্লেড দিয়েছিলাম, ব্লেড দিয়ে চেঁচে ওটাকে লাগিয়ে দিয়েছি আবার, তাহলে সেমিকন্ডাক্টরটা হচ্ছে না, সেই জন্য এখন ডিসপ্লে একদম রানিং কাজ করছে। আপনারা যারা সাধারণ মানুষ দেখছেন তাদেরকে বলছি, দয়া করে এটা করবেন না, এতে না তাদেরও অনেক সময় লাগবে যে রিপেয়ার করবে, আর চার্জও অনেক বেশি নিয়ে নেবে। সরাসরি বলবেন যে এতদিন আগে আমার এই হয়েছিল, জল পড়েছিল, তারা সেভাবে দেখবে, তাহলে এভাবে বলার দরকার নেই। আমাকে এই যে কাস্টমার যেভাবে বলে গেছে, কিন্তু এটা ঠিক নয়, সলিউশন করতেও অসুবিধা। এখন দেখুন এত নাড়াচাড়া করলাম, এই সরালাম, তবুও ব্যাটারি দেবো, সমস্যা অন হয়ে যাবে, কারণ হিট দিয়ে আগে ব্যাটারি কি কোথায় কী সমস্যা আছে। আর ওই যে জলটাই যে লাল মতন হয়ে আছে, লাল হয়ে আছে কেন, মনে হচ্ছে সেই হালকা রক্ত কালার টাইপের, যেমন মনে হচ্ছে সেই রক্ত ধোয়া জল হয় না, সেরকম। কেন বলুন তো, জলটা ওরা ছড়িয়েছিল যখন অনেকদিন চলে যে হিট হয়েছে, ওই জল সব এসে বাষ্প আকার এখানে হয়েছে, আর বিভিন্ন এইসব পার্টসপত্র অনেক কেমিক্যাল টেমিক্যাল থাকে তো নাকি, ওর সঙ্গে রিয়াকশান করে এরকম কালার ধারণ করেছে, এটা বুঝতে হবে। এবার দেখুন আমি আবার লাগাচ্ছি, দেখুন কোনো সাদা হওয়ার কোনো সিস্টেম নেই, সব এসে যাবে, এই জন্য অনেক জায়গায় ফিরে এসেছে। তো এর জন্য চার্জ তো অবশ্যই বেশি নেওয়া উচিত। আপনারা বলুন না, আপনারা যখন কাজ করবেন যদি এরকম সমস্যা হয়, দেখুন প্রতিবার ছবি আসবে, ছবি না আসার কী আছে, ওখানে ডিস্টার্ব ছিল না, আমি যে কারণটা ভাবছিলাম সে কারণ হয়ইনি। বিভিন্ন চ্যানেলে আপনারা দেখবেন, এই ভিডিও দেখবেন বিভিন্ন চ্যানেলে, হোয়াইট হয়ে গেলে কি হয়, ওরা সবাই একটা জিনিস দেখবেন দেখাবে আপনাদের, কি দেখাবে,
এখান থেকে এই কানেকশান আমি যেটা প্রথমে বলেছিলাম যে যাদের শুধু হোয়াইট হয়ে আছে মাঝে মাঝে হচ্ছে না, এই যে কানেকশানগুলো যে সরু সরু কানেকশান, কারণ আমি দেখাবার চেষ্টা করছি একটু, এই দেখুন এই যে সরু সরু কানেকশান এই ভিতর থেকে এসে সিপিইউ থেকে এখানে লেগেছে, এইসব কানেকশানের ভিতরে অনেক সময় কেটে যায়, হ্যাঁ সত্যি কেটে যায়, তখন হোয়াইট আসে, যে কোনো একটা কেটে গেলেই হোয়াইট আসবে। বা প্রবলেমটা কোথা থেকে হবে যদি কেটে না যায়, সরাসরি এই যে এখানে স্টিল আছে এর ভিতরে সিপিইউ আছে, সিপিইউ থেকে সরাসরি কোনো কানেকশন থাকে, এখান থেকে ডিস্টার্ব হতে পারে, সিপিইউতে হিট দেয়, কিন্তু সিপিইউতে হিট দেওয়ার আগে 100 বার ভাবতে হবে, কারণ সিপিইউতে হিট দিলে অনেক বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ডেড হয়ে যায়। অনেক সময় বলেও নেয়, দেখবেন যে যিনি কাজ করেন তিনি বলে নেন যে দাদা ডেড হতে পারে, এই জন্য বলছি। কিন্তু আপনারা কিছু লুকাবেন না, লুকালে সমস্যা। যাই হোক, আমি পুরোটা পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। তো মোবাইলটা দেখলেন ঠিক হয়ে গেল, আর এভাবে ঠিক হয়ে যাবে, যতবার ব্যাটারি লাগাবো ততবার ঠিক থাকবে। আমি আপনাদের দেখানোর আগে আমি অন্তত 13-14 বার লাগিয়ে দেখে নিয়েছি বিষয়টা, তবে কনফার্ম হয়ে আপনাদের বলছি আর সমস্যাটা বললাম। মিথ্যা বলার জায়গা নেই, আমি আপনাদের শেখাবার জন্য চ্যানেলে এসেছি। ওই শুধু একখানি লাইক থাকবে, সাবস্ক্রাইব থাকবে আমার, এরকমটা আমি চাইছি না। আমি চাইছি আপনারা শিখুন, শিখলে বিদ্যা আমার কমবে না। তা ধন্যবাদ, ভিডিওটি এইটুকু করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।